হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি। তো কি করব, কি কন্টেন্ট বানাবো খুঁজে খুঁজে তো পাই না। তো লাস্ট ফিনিশিং ভাবলাম শীতকাল পড়েছে, এর আগের দিন বানালাম পকোড়া, তো আজকে একটু নতুনত্ব কিছু বানানো যাক না, দেখি কি বানাতে পারি। তো মনে হলো ওই দেখো ওখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর লিচি করেও রেখে দিয়েছি। যেহেতু আমি আর মা, সেহেতু দুটো করলেই হতো, বাট তিনটে হয়ে গেছে। তো এটা বানাবো আলুর রোল, পটেটো রোল। তো এতদিন দেখে এসেছো চিকেন রোল, ভেজিটেবল রোল, তারপরে এগ রোল, মাটন রোল হয় কি না আমি জানি না, হতে পারে, তো জানি না, স্প্রিং রোল, তো পনির রোল, অনেক কিছু রোলই আছে। সো আজকে আমি বানাবো এই যে পটেটো রোল। ওখানে পটেটোটাকে সেদ্ধ করে রেখেছি, তো সেদ্ধ করে ওটাকে কি করব আর কি করে রোলটা বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ময়দাটা আমি মেখেছি, বাট লেচিটাও করেছি আমি, মানে রুটিটা তো আমি বেলতে পারি না, ওটা মা বেলে দেবে, আর আমি জাস্ট করবো আর কি। তো কী করে করব, কিভাবে করব, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কি বলতো, ইউটিউবের দুনিয়াতে এসে না অনেক কিছু শেখা হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। কিছু মানুষ ভালো, কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, অভিজ্ঞতাটা ভালো, কিছু মানুষের সাথে খুবই অভিজ্ঞতাটা ভালো, মানে একটা নিজের মতো এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর কিছু মানুষের সাথে অভিজ্ঞতাটা মানে খারাপ, খারাপ বলাটা উচিত নয়, যাই হোক, তাদের সাথে হয়তো মোটামুটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, একটা হয়েছে এরকম। তো যাই হোক, ওই সব ভালো খারাপ মিশিয়েই তো জগৎ, তো ওয়াইটি বা কেন বাদ যাবে ভালো খারাপ থেকে, তো সব কিছুই আছে। আর যেহেতু আমরা ছোট ছোট ইউটিউবার, সেহেতু হচ্ছে কি বলবো, চ্যানেল তো অত উপরে অত হাইয়ে উঠে যায়নি, তো কিছু মানুষজনের সাথে আমাদের পরিচয় হয়, তাদের সাথে আমাদের থাকতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশি আর কথা বলছি না, কারণ রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যের টিফিন সন্ধ্যেতে খাওয়াটাই উচিত। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই, কী করি, তো দেখতে থাকো চলো। দেখতে পাচ্ছ এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো মানে ওভেন জ্বলছে। তো কড়াইয়ে ওই সেম জল থাকে আর কি, মা মেজে নিয়ে এসে রাখে তো বিকেলবেলায়, সো ওই জন্য জলটা থাকে, এই যে জলটা রয়েছে, জলটা শুকিয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে লঙ্কা কুচি, টমেটো কুচি, এখানে নিয়ে নিয়েছি হয়েছে তোমার একটু চিকেন মশলা, আমি আগেই বলেছিলাম এগুলো আমি একটু দিই। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট, এখানে লঙ্কা গুঁড়ো, ওখানে জিরে গুঁড়ো, আর এখানে যত সামান্য হচ্ছে তোমার কালো মির্চি, মানে ওই কি বলে, আর এখানে নিয়ে নিয়েছি যত সামান্য গোলমরিচ গুঁড়ো, আর নুন ফুন তো আছেই ওগুলো। তো চলো, এই দেখো কড়াটা তেতে গেছে, আমি এখানে তেলটা অ্যাড করে নিই। ও মা গো, তো তেলটা এখানে দিয়ে নিই। তেলটা দিয়ে তেলটা গরম হোক, গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজটা ছাড়বো। এখানে আমি কি তেলটা গরম হবে, হওয়ার পর পেঁয়াজটা ছাড়বো, ততক্ষণে আলুটা মেখে নিই। তো বন্ধুরা, এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, দাঁড়াও একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি টমেটোটা দিয়ে দেবো। তো চলো পেঁয়াজটা একটু নেড়ে নেড়ে নেওয়া যাক। লাল হয়ে যাচ্ছিল, তার জন্য আমি আবার অফ করে দিয়ে আবার একটু মুছে নিয়ে তারপর আবার, তো পেঁয়াজগুলো ওই দেখো, জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো, তো বেশ লালচে রং ধরেছে। এবার আমি টমেটোটা ছেড়ে দেবো, বেশি পোড়ালে তো খেতে ভালো লাগবে না। পেঁয়াজ ভাজার গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি টমেটোটাকে ছেড়ে দেবো। দিয়ে টমেটোটাকেও একটু নেড়ে নেব।
টমেটোটা দিলে কি হয়, কালারটা ভালো আসবে তরকারিটা, মানে পুর যেটা দেবো সেটা। আর ওই যে মা ওখানে করে কালার এসেছে, দেখো তো তেলটার কালার চলে এসেছে। তো এই দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর কি। তো এখন আমি আলুটা ছেড়ে দেবো। ও সরি, আগে লঙ্কাটা দেবো, তারপর আলুটা ছাড়বো। লঙ্কা যে যেমন ঝাল খাও সে তেমন দেবে, আমরাও তো ঝাল পছন্দ করি না, আমাদের একটু নরম নরম ঝালই ভালো লাগে, তো সেই জন্য। তো চলো লঙ্কাগুলো একটু এর সাথে মিক্স করে নিই। ধোঁয়াটা উঠছে তো তার জন্য ক্যামেরাটা একবার ব্লার হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি হচ্ছে আলুটা এখানে অ্যাড করে নিই। এই দেখো আলুটা, তো চলো আলুটা অ্যাড করে নিই। এই আলু সেদ্ধটা দিয়ে তো আমি রুটি খেতেও খুব ভালো পছন্দ করি। আমার এই আলু সেদ্ধটা একটু কড়াইয়ে নেড়ে যদি আমাকে রুটি দেওয়া হয়, হ্যাঁ আমার খুব ভালো লাগে খেতে। ওই আলু মাখাই হবে না, আমি খুব পছন্দ করি আর কি ওই আলু মাখা দিয়ে রুটি খেতে। তো চলো, দেখতেই পাচ্ছ এটা দিয়ে নিয়েছি। তো আমি যেহেতু স্টিক ইউজ করি না, মানে কেনা হয়নি যেহেতু, সেহেতু আমার হচ্ছে এক হাতেই করতে হয়। তো চলো এটাকে রেডি করে নিই। আর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এই মশলাগুলো সব আমি একটা একটা করে অ্যাড করব। যেহেতু নতুন আলু তো বেশ তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু লঙ্কা গুঁড়ো দিলাম আর কি, সেহেতু আমি হচ্ছে আবার তোমার ইয়েও দিচ্ছি, মরিচ গুঁড়োও দিচ্ছি, সেই জন্য আর কি। আর একটা জিনিস তোমরা ইউজ করতে পারো, সেটা এখন আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না, সেটা হচ্ছে চাট মশলা। আর যে চিকেন মশলাটার কথা বললাম ওটা তোমরা স্কিপ করতেই পারো, বাট তাছাড়া সব মশলাগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে, নাহলে এটা টেস্ট হবে না। আমি শুধু টেস্টটাকে একটু বেশি বাড়ানোর জন্য, মানে খেতে ভালো লাগে বেশ, ম্যাগি মশলা বলো, চিকেন মশলা বলো, মিট মশলা বলো, যাই বলো না। তো এই যে সব মশলাগুলো একসাথে দিয়ে নিলাম। দিয়ে নাড়বো, তারপরে নুন দেবো। তো চলো রেডি করে নিই, রেডি করে আবার তোমাদের সাথে দেখা করছি। পুরটা আগে রেডি হয়ে নিই। তো বন্ধুরা এই দেখো এখানে আমার পুরটাও রেডি, আর এই দেখো এখানে মানে রুটিগুলোও রেডি করা হয়ে গেছে। আর এদিকে তাওটাও বসিয়ে দিয়েছি, চাটু আর কি। তো চাটুটা গরম হোক। জানি না পুরের কালারটা কেমন আসছে ক্যামেরাতে, বাট পুরের কালার খুব সুন্দর হয়েছে। তো চলো একটা ফার্স্ট ট্রাই করে দেখি কেমন আসে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আগে তো তেলটা অ্যাড করতে হবে, তাই তেলটা অ্যাড করে নিয়েছি। আর তেলটা আমি একটু এই তাওয়াতে আর কি মাখিয়ে নিচ্ছি ভালো করে। সারাটাতে মাখিয়ে নিলে তুলতে ভালো সুবিধা হবে, কিন্তু পাতলা পাতলা হয়। তো চলো একটা দিয়ে দেখি কেমন আসে। তো যেহেতু প্রথম, সেহেতু আমরা ছোট ছোট করেছি, বেশি বড় করিনি।
তো চলো ভেজে নেওয়া যাক। তো ভালোই তো লাগছে দেখতে। তো প্রথমবারে তেলটা একটু বেশিই হয়ে গেছে। তো এই দেখো, তো ওই পিঠটা ভাজা হয়ে যাক। ওই জন্য আমি তেলটা ভালো করে দিয়ে নিলাম, যাতে ভাজা হতে সুবিধা হয় আর কি। আর আমাদের রুটিগুলো ছোট ছোট করা হয়েছে, কারণ প্রথম ফার্স্ট তো, তাই আর কি ট্রাই করা হয়েছে। তো আশা করি মনে হচ্ছে খেতে ভালোই হবে। তো দেখা যাক কি হয়। দু পিঠি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরটা অ্যাড করব। রুটি ছোট ছোট করেছি, কারণটা তোমাকে বললামই তোমাদেরকে। বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তো আমার তো এখানে পুরটা দেওয়া কমপ্লিট। তো দাঁড়াও মুড়িয়ে নিই। মুড়ানোটা আমি এক হাতে দেখাতে পারছি না। তো বন্ধুরা এই দেখো, আমি রোলটাকে মুড়িয়ে নিয়েছি, দিয়ে উল্টো পিঠটা ভেজে নেব। আর আরেকবার উল্টো পিঠটাকে ভালো করে মুড়িয়ে দেব, যাতে খুলে না যায়। দাঁড়াও মুড়িয়ে নিয়ে, এক হাতে হচ্ছে না বলছি না। তো বন্ধুরা এই দেখো ফার্স্ট রোলটা, এই দেখো আমি আটকে নিয়েছি একদম। এই দেখো সুন্দর হয়েছে রোলটা, সুন্দর। এবার খেয়ে আমার মা সার্টিফিকেট দেবে কেমন লাগলো, সেটা আমি তোমাদের জানাবো। তো চলো পরেরটা দিয়ে নিই। অ্যাকচুয়ালি এগুলো অয়েলি খাবার, সেহেতু এগুলোতে যত ইচ্ছা ততই তেল খাবে আর কি। কিন্তু আমরা যেহেতু ঘরে করছি, সেহেতু আমরা তেল মশলা সব কিছুই কম দিয়েই করব। তো চলো সেকেন্ডটা দিই। পুরা এই দেখো সেকেন্ডটা আমি দিয়ে দিয়েছি। তো এটা এই পিঠটা ভাজা হয়ে গেলে, ভাজা হয়েও গেছে, আমি অন্য পিঠটা দিয়ে দিই। তো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। তো চলো সবকটা ভেজে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। রোল রেডি। কালার আসছে না আমি জানি, কালারটা আসবে না, কিন্তু খুব সুন্দর কালার এসেছে, সাদা ফকফক একদম। তো এই দেখো রেডি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, নিজেরাও বাড়িতে সন্ধেবেলায় খেতে পারো, ভালো লাগবে খেতে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন। টাটা।